ফ্যামিলি, কিছু সত্য কখনো লুকিয়ে থাকে না, কিছু অভিশাপ জন্মের আগেই লেখা থাকে। আজ আমরা কথা বলবো আধুনিক সময়ের সবচেয়ে ভীতিকর মুভিগুলোর একটি, হেরিডিটারি। একটা পরিবার যাদের রক্তে লুকিয়ে আছে বহু বছরের এক শয়তানি উত্তরাধিকার। এই গল্প দুর্বল হৃদয়ের জন্য নয়। মুভির শুরুতে অ্যানি গ্রাহাম তার মায়ের মৃত্যুর পর শোক প্রকাশ করছে, কিন্তু অ্যানি তার মাকে কখনোই ভালোবাসত না, কারণ তার মা ছিলেন রহস্যময় এবং গোপনীয় এক ব্যক্তি। অ্যানি ধীরে ধীরে বুঝতে পারে তার মা জীবদ্দশায় একটা গুপ্তকাল্টের সঙ্গে জড়িত ছিল। অ্যানি এর মেয়ে চার্লি অদ্ভুত আচরণ করত। সে সবসময় ক্লিকিং সাউন্ড করত, মুখে অদ্ভুত অভিব্যক্তি, রাতে হঠাৎ জেগে ওঠা, এবং সবচেয়ে অদ্ভুত বিষয়, অ্যানি এর মা চার্লিকে অসম্ভব ভালোবাসতেন, যেন চার্লি তার কোনো বিশেষ উদ্দেশ্যের অংশ। একদিন অ্যানি তার ছেলে পিটারকে পার্টিতে যেতে বলে এবং চার্লিকে সঙ্গে নিতে বাধ্য করেন। এটা ছিল সেই রাত পুরো পরিবারকে বদলে দেওয়ার জন্য। চার্লি হঠাৎ নাটস খেয়ে অ্যালার্জিক শকে পড়ে, শ্বাস নিতে পারছে না। পিটার তাকে নিয়ে গাড়িতে ছুটে ডক্টরের কাছে। গাড়ি চালাতে চালাতে চার্লি জানালা দিয়ে মাথা বের করে শ্বাস নেওয়ার চেষ্টা করে। অন্ধকার রাস্তায় পিটার গাড়ি ঘোরাতে গিয়ে চার্লির মাথায় একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উড়ে যায়। পিটার স্তব্ধ, সে কিছুই বলে না, শুধু চুপচাপ বাসায় গিয়ে বিছানায় শুয়ে পড়ে। পরদিন সকালে অ্যানি চিৎকার করে জানতে পারে মেয়ের ভয়ঙ্কর মৃত্যু। এই মুহূর্তটি মুভির সবচেয়ে শকিং দৃশ্য। চার্লি এর মৃত্যুর পর অ্যানি ভেঙে পড়ে। সে একটি সাপোর্ট গ্রুপে যায়, যেখানে জোয়ান নামের এক নারী তাকে সাহায্য করার চেষ্টা করে। জোয়ান তাকে শেখায় চার্লি এর আত্মার সঙ্গে যোগাযোগ করা যায়। অ্যানি বাড়িতে গিয়ে একটি রিচুয়াল করে। টেবিল নড়তে থাকে, মোমবাতি জ্বলে ওঠে, আর শোনা যায় চার্লি এর সেই ক্লিকিং সাউন্ড। অ্যানি ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে না জোয়ান তাকে ইচ্ছা করেই এই পথে টেনে আনছে। অ্যানি জানতে পারে তার মা জীবদ্দশায় একটি দানব উপাসনা কাল্টের সদস্য ছিলেন। এরা উপাসনা করত এক ভয়ঙ্কর দানবের, কিং পাইমন, নরকের ৮ রাজাদের একজন। এবং পাইমনের একটি শর্ত, সে শুধুমাত্র পুরুষ দেহে প্রবেশ করে। তাহলে চার্লিকে এত ভালোবাসতেন কেন? বিকজ চার্লি আসলে জন্ম থেকেই ছিল পাইমনের ধারক। কাল্ট চেয়েছিল পাইমন শেষ পর্যন্ত পিটারের শরীরে উঠুক। অ্যানি একদিন তার মায়ের পুরনো অ্যালবাম দেখে, আর সে দেখতে পায় জোয়ান ও তার মা একই কাল্টের সদস্য। তারা সবাই এক পরিকল্পনার অংশ। পরিবারটা বাঁচানোর জন্য অ্যানি পিটারকে সতর্ক করতে চায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পিটার স্কুলে হঠাৎ চিৎকার করে ওঠে, তার শরীর কেমন জানি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। রাতে সে ঘুমোতে পারে না, চারিদিকে অদ্ভুত ছায়া। একদিন অ্যানি তার মেয়ের মৃতদেহের মাথাবিহীন অবস্থা দেখে ভয় পেয়ে যায়, কারণ কবর থেকে মাথাটি অদৃশ্য, কেউ চুরি করেছে। এখন ঘরে ঘরে শুরু হয় অশরীরী উপস্থিতি। অ্যানি অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে, তার উপরে দখল নিতে থাকে অদৃশ্য কোনো ব্যক্তি। পিটার রাতে জেগে দেখে তার মা ছাদের উপর উল্টোভাবে ঝুলছে। অ্যানি দানবীয় শক্তির অধীনে নিজেকে ক্ষতি করতে থাকে। এই দৃশ্যগুলো হরর সিনেমার ইতিহাসের সবচেয়ে আতঙ্কজনক মুহূর্ত। পিটার ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে অ্যাটিক রুমে যায়। সেখানে সে দেখতে পারে দাদির মাথাবিহীন লাশ এবং অদ্ভুত প্রতীক। একই সময় অ্যানির নিজের মাথা কেটে ফেলতে থাকে এক অস্বাভাবিক অমানবিক গতিতে। পিটার ভয় পেয়ে জানালা থেকে লাফ দেয়। পিটারের দেহ পড়ে থাকে নিস্তেজ। হঠাৎ একটি আলো তার দেহে প্রবেশ করে এবং সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। এটা আর পিটার নয়, এটা পাইমন দেবতা। বাইরে গিয়ে সে দেখতে পায় কাল্ট সদস্যরা নত হয়ে তাকে সম্মান জানাচ্ছে। মুকুট এনে তার মাথায় পরিয়ে দেয়। তারা বলে, হেল পাইমন। স্ক্রিন কালো, অভিশাপ পূর্ণ হলো। হেরিডিটারি একটি সাইকোলজিক্যাল প্লাস সুপারন্যাচারাল হরর, যেখানে পরিবারের উত্তরাধিকার আসলে এক শয়তানি কাল্টের বহু বছরের পরিকল্পনা। এটা শুধু হরর নয়, এটা এক ধরনের ডার্ক ট্র্যাজেডি মানেই ভালোবাসা। কিন্তু গ্রাহাম পরিবারের ইতিহাস প্রমাণ করে কিছু রক্তের সম্পর্ক আসলে অভিশাপ হয়ে জন্মায়। এই ছিল হেরিডিটারি। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজটিকে ফলো করবে।